আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল হামদাম কাসীরান ওয়া সাব্বিহুলিল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া বিল কাফা বিল মাউত ওয়াল মিজান। ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मेरे भाइयों मोहतरम बुजुर्ग दोस्तों, যে আসরের নামাজের পরে যে কিছু সময় যে দিনের ফিকির করা, দিন নিয়ে চিন্তা ভাবনা করা, এটা বিশাল বড় একটা নেক আমলের কাজ। বলে যারা নাকি এই দিন নিয়ে যারা চিন্তা করে, দিন নিয়ে যারা ফিকির করে, দিনের উপরে যারা আমল করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তাদের মাথার উপরে দান করবেন এবং আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক বলবেন যে আমার ওই দিনের চিন্তাকারী বান্দারা, যে দিন নিয়ে যারা চিন্তা করে, দিন নিয়ে যারা আলোচনা করে, তাদের যে মর্যাদাটা যে কত বড়, কিন্তু আজকে তো দুনিয়াতে আমরা সেগুলা কিন্তু বোঝার চেষ্টা করি না, এমনকি আমরা বুঝতেও চাই না। আমরা যে এই যে আসরের নামাজের পরে কিছু সময় দিনের চিন্তা ফিকির করা, দিনকে নিয়ে আলোচনা করা এবং মানুষকে কিভাবে আল্লাহওয়ালা বানা যায়, মানুষকে কিভাবে রাসূলওয়ালা বানা যায়, বলে এই ফিকিরটা করা। যে আজকে যে দাওয়াতে তবলিগের মেহনতের যে কাজটা চলতেছে, বলে এই দাওয়াতে তবলিগের মেহনতের কাজটা শুধু আমাদের বাংলাদেশে না, বলে এটা সারা বিশ্বের মধ্যে বলে এই দাওয়াতের কাজটা চলতেছে। বলে শুধু সারা বিশ্বের মধ্যেই শুধু এই দাওয়াতের কাজ নাই, থাইমে আছে না। বলে সোনার মক্কা, সোনার মদিনা তো বলে এই দাওয়াতে তবলিগের মেহনতের কাজ করতেছে, চলতেছে। যে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি এত বড় একজন বুজুর্গ ছিলেন, তিনি এত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। তা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন যে সাধারণ যে মানুষগুলা যারা মাদ্রাসাতে যায় নাই, যারা মাদ্রাসায় পড়ে নাই, কোরআন শরীফ পড়ে নাই, যে তাদের তো কমসে কম যে 10টা সূরা হলো তাদেরকে মুখস্থ করা, যে তাদের ফরজ গোসলে আলোচনা করা, উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, বলে এই বিষয়গুলো তো তাদের তো শেখানো দরকার। তা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তিনি ভারতবর্ষের মধ্যে দেওবন্দ মাদ্রাসার যত আলেম মুহাদ্দিস সব ছিলেন তাদেরকে নিয়ে এটা বসলেন। তা তারা বলল যে হ্যাঁ, এটা তো ভালো কাজ, কেন যারা বয়স্ক লোক আছে, জওয়ান আছে, যে তারা তো মাদ্রাসায় তারা কোরআন পড়তে যাবে না, মাদ্রাসায় তারা দিন শিখতে যাবে না, তারা মসজিদ যাতে ভুলে না যেতে পারে, বলে এই জন্য এই দাওয়াতের কাজটা আমরা চালু করতে চাই। তা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি এই দাওয়াতের কাজকে চালু করলেন। তা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যখন এই দাওয়াতের কাজ চালু করলেন, এই দাওয়াতের কাজটা বলে এটা নবী আলা মেহনত, বলে এটা নবী আলা দাওয়াত। বলে সমস্ত নবীরা
মানুষের ধারে ধারে, মানুষের ঘরে ঘরে মানুষকে যে দিনের দাওয়াত দিছেন, মানুষকে বুঝাইছেন, মানুষের হাতে পায়ে ধরছেন যে তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, বলে তাইলে তোমাদের জন্য তো আল্লাহ পাক জান্নাত তৈরি করে রাখছেন। বলে তোমরা যদি জান্নাতে যাইতে চাও, বলে তাহলে তোমরা জান্নাতের জন্য ফিকির করো। তো আমরা তো জান্নাতের জন্য কোনো ফিকির করি না, আমরা বুঝার চেষ্টা করি না, বুঝতে আমরা চাই না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, বলে তাইলে তো আমাদের সফলতাটা আসবে।